আচ্ছা, এখানে একটা পেঁপে বাগানের বা আপনাদের এই যে আমরা যে বারবার যে পরামর্শ দেই যে আপনি মাঝে যে কোনো বাগান বা যে কোনো কিছু বাগান করার ক্ষেত্রে এই যে মাঝে উঁচু করে দিবেন। এই যে উঁচুটা করে দিছে দেখছেন, এটার সুবিধা কি? এটা যখন এই যে পানিটা আসছে তখন কিন্তু আস্তে এই গাছের কোনো ক্ষতি করতে পারে না। আর পেঁপে গাছ কিন্তু বেশি দিন এটা কিন্তু পানি সহ্য করতে পারে না। এরকম অনেক গাছই আছে বেশি দিন পানি সহ্য করতে পারে না। যদি সে এই যে মাঝের লাইনটা যদি না করতো এবং প্রপার গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন গ্যাপ দেওয়ার কারণে হয়েছে কি, একটা গাছের ডাল এবং আর একটা গাছের এরকমভাবে মিশতে পারে না, গ্যাদারিংটা কম হয়। আপনারা অনেকে মনে করেন যে যত ঘন ঘন লাগাবেন তত ভালো, আসলে ঘন লাগালে ফসল ভালো হয় না। এই দেখেন এখানে কিন্তু যথেষ্ট পাতলা করছে এবং সেই ফলনগুলো দেখেন, এক একটা গাছের ফলন দেখেন কি পরিমাণ। ঠিক আছে, অবশ্যই সব কিছুর কৃষি যে আধুনিক প্রযুক্তিগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেশ হলো এইভাবে মাঝের যে উঁচু জায়গাটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন। এই উঁচু জায়গাটা দিলে আপনার এই যে এখন এই পানিটা জমলো কিন্তু কোনো ক্ষতি হলো না। এটা অবশ্য খেয়াল রাখবেন। আর যে এই যে দেখেন এই যে পেঁপে কি পরিমাণ, কত সুন্দর পেঁপে পেঁপে এখানে ধরছে দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে। আর এই বাগানটা সম্পূর্ণভাবে এখন কিন্তু বৃষ্টি হয়েছে, অনেক পাতা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এটা সম্পূর্ণভাবেই নিরাপদ। এবং এখানে কিছু ব্যাপার আছে, যেমন দেখবেন এই যে কিছু হলুদ হলুদ হলো, এটা হলো নাইট্রোজেনের কারণে, বা আপনার এখানে আসলে ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে পাতায়। এই পাতা মানে পাতা বলতে আপনার গাছে, এটা হলো আপনার যে নাইট্রোজেনের অভাবে আসলে এই হলুদটা হয়। ঠিক আছে, তো সবাই এইভাবে পরামর্শগুলো গ্রহণ করবেন। আর আরেকটা জিনিস, এই যে দেখেন প্রতিটা গাছের সাথে একটা করে বাঁশ দেওয়া, কিন্তু দেখছেন এই যে বাঁশটা দেওয়ারটা কারণ হলো এই যে দেখেন ওই গাছটা কিন্তু বাঁশ দেওয়া ছিল না, তার ফলে কি হয়েছে দেখছেন, ওই গাছটা বাঁশটা না দেওয়ার ফলে গাছটা আসলে পড়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো সবসময় খেয়াল রেখে আপনারা আপনাদের কৃষিকাজগুলো চালনা করবেন। আর একটা বিষয় আপনি দেখেন, এই সাইডটা যদি আরেকটা ইয়া করে দিত, যদি একটু ড্রেন করে দিত, এই সাইডে যদি ড্রেন করে দিত তাহলে কিন্তু পানিগুলো নেমে যেত। এটাও কিন্তু তার একটু মানে ভুল আছে, তো সুতরাং এই সাইড দিয়েও ড্রেন করার চেষ্টা করবেন। ড্রেনটা করে দিলে তাহলে হয়তো এই পানিগুলো আর থাকবে না। সুতরাং এখন যদি ধরেন আরও কিছুদিন যদি বৃষ্টি হয়ে থাকে, হ্যাঁ, তো বৃষ্টি হলে হবে কি, এই পানিটা কিন্তু উঁচুই থাকবে এবং আরও আস্তে আস্তে ভরে যাবে। যতটুকু আপনি এইখানে দিছে ওই মাঝে হয়তো বা দেখেন একটা লাইন থেকে ওই ড্রেন করে দিছে যাতে যেন পানি এপাশ থেকে ওপাশে যায়। ঠিক আছে, কিন্তু সবচেয়ে ওনার উচিত ছিল এই সাইড থেকে ড্রেন করে দেওয়া, যাতে পানিটা একসাথে দিয়ে নেমে যেতে পারে। যাক, এই ব্যবস্থাগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন। অবশ্যই এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, কিছু কিছু কারণে বা কিছু কিছু ভুলের কারণে আপনার হয়তো সম্পূর্ণ ক্ষতি হয়ে যেতে পারে। যাক, ধন্যবাদ।